ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাক্ষাৎকারের সকল ইউনিটের ভর্তি নোটিশ প্রকাশিত করা হয়েছে। দ্বিতীয় সাক্ষাৎকারে কারা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং তোমাদের কি কি নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিকভাবে দেখে নাও। এখানে মূলত বলা হয়েছে যে ১ নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে বা প্রথম সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছে এবং কাগজপত্র জমা প্রদান করেছে তাদেরকে দ্বিতীয় সাক্ষাৎকারে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। এবং ২ নম্বরে বলা হয়েছে যে নূতনভাবে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছ সে সকল শিক্ষার্থীদের স্ব ইউনিটে প্রবেশ করে তোমাদের নোটিশটি দেখতে বলা হয়েছে। এবং ৩ নম্বরে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী নূতনভাবে সাবজেক্ট পেয়েছো তোমাদের মাইগ্রেশন বন্ধ করার জন্য, অর্থাৎ তোমাদের যদি অটো মাইগ্রেশন যদি চালু রাখতে চাও, অর্থাৎ তোমাদের চালু থাকবে যে সাবজেক্ট পরিবর্তন হবে, সেক্ষেত্রে তোমাদের ১০০ টাকা ফি জমা দিতে হবে। আর যারা মাইগ্রেশন বন্ধ করতে চাও, যে তুমি সাবজেক্ট পরিবর্তন করতে চাও না, সেক্ষেত্রে তোমাকে ৫০০ টাকা ফি প্রদান করতে হবে। আগামী ২৭শে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এই টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত ফি পরিশোধ ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিষয়ে মনোনয়ন সাংগঠনিকভাবে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি সাবজেক্ট পরিবর্তন বা তোমাদের বন্ধ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ২৭শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমাদের এই ফি দিতে হবে। এই ফি যদি এই ২৭শে তারিখের মধ্যে তুমি যদি ফি প্রদান করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে তোমরা সাবজেক্ট পেয়েছো, সাবজেক্টটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। পরবর্তীতে তোমরা কিন্তু আর সাবজেক্টও পাবে না, তোমাদের প্রার্থী বাতিল বলে গণ্য করা হবে। এবং আরো বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে তোমাদের ইউনিটে প্রবেশ করে তোমাদের নোটিশটি দেখতে বলা হয়েছে। এখন দেখি তোমাদের ইউনিট ভিত্তিক কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। প্রাথমিকভাবে দেখি এ ইউনিট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ ইউনিটে বেসিক্যালি বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী ডাকা হয়েছে সাক্ষাৎকারে তোমাদের প্রাথমিকভাবে যা যা নিয়ে যেতে হবে। প্রথমত রয়েছে বিশ্ববিদ্যালয়ে যে তোমরা আগাম টাকা অনলাইনে পরিশোধ করেছো, যে তোমরা যে প্রথম প্রাথমিকবার যে ৫০০ টাকা এবং ১০০ টাকা যে তোমরা প্রাথমিকভাবে অটো মাইগ্রেশন এবং মাইগ্রেশনের জন্য তোমরা যে ফি পরিশোধ করেছো, সেই ফি পরিশোধের তোমাদের কিন্তু এই রসিদটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে প্রিন্ট করে। এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেড শিট অর্থাৎ মার্কশিট যে রয়েছে গ্রেড শিট, সেই ২ কপি নিয়ে যেতে হবে। মূল কপিটিও নিয়ে যেতে হবে এবং ফটোকপি করে ২ কপি নিয়ে যেতে হবে। এবং এসএসসি পরীক্ষার মূল কপিটিও নিয়ে যেতে হবে মার্কশিট, এবং ২ কপি ফটোকপি করেও নিয়ে যেতে হবে। এবং ভর্তি পরীক্ষা যে দিয়েছো, ভর্তি পরীক্ষা প্রবেশপত্রটি কপি করে নিয়ে যেতে হবে। এবং ভর্তি পরীক্ষার থেকে ডাউনলোডকৃত প্রাথমিকভাবে যে তোমাদের আবেদন বিস্তারিত ফর্ম এবং শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের ফর্মটি নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমরা যে প্রাথমিকভাবে যে আবেদন করেছিলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, সেই ফর্মটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এবং তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছো, সাবজেক্ট চয়েসটির ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে। এবং এই ইউনিটে যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে, তোমাদের ২৭ তারিখে আগামী ২৭ তারিখে শুক্রবার উপস্থিত থাকতে হবে ৯টা ৩০ থেকে ১টা ৩০ পর্যন্ত। ৩৯৬ থেকে ৩২০০-র মধ্যে যারা রয়েছে তোমাদের সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং ২টা থেকে ৩টা পর্যন্ত যে সকল শিক্ষার্থী ৩২০১ থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছো, তোমাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর যারা এই ইউনিটে মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা থেকে যারা রয়েছে, তোমাদের ৩টা ৩০ থেকে ৪টা পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছো ২টি শাখা থেকে এই ইউনিটে, তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে ২৭ তারিখে। এখন আসে বি ইউনিটে কত মেধাক্রম থেকে কত মেধাক্রম, কোন শাখা থেকে ডাকা হয়েছে। বি ইউনিটে যে সকল শিক্ষার্থী রয়েছে, তোমাদের দ্বিতীয় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি। ২৮শে ফেব্রুয়ারি যা তোমাদের ডকুমেন্টসগুলো একটি A4 সাইজের খামে করে তোমাদের নিয়ে যেতে হবে, যা তোমাদের বলতেছি। বাট তোমাদের এখানে যে সকল শিক্ষার্থী নূতনভাবে সাবজেক্ট পেয়েছো, যেমন এখানে ২৮ তারিখে তোমাদের যারা সাবজেক্টের অনুযায়ী তোমাদের যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, যেখানে মানবিক থেকে যারা নূতনভাবে সাবজেক্ট পেয়েছো, তোমরা লগ ইন করে দেখতে পারবে যে তুমি যে সাবজেক্ট পেয়েছো কিনা। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে ২৮ তারিখে সকাল ৯টা থেকে ১০টা ৩০-এর মধ্যে মানবিক শাখা। বিজ্ঞান শাখা ১০টা ৩০ থেকে ১১টা ৩০ পর্যন্ত। এবং ব্যবসায় শিক্ষা ১১টা ৩০ থেকে ১২টা পর্যন্ত যারা রয়েছে, তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে যেসব ডকুমেন্টস। এবং প্রথমত রয়েছে প্রবেশপত্র, দ্বিতীয় রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনকৃত তথ্য এবং বিষয় সাবজেক্ট চয়েস যে দিয়েছে, এই ২টি কপি করে অবশ্যই নিয়ে যেতে হবে। এবং ভর্তি ফি এবং বিষয় পরিবর্তন ফি অগ্রিম পরিশোধের রসিদ, অর্থাৎ তোমরা যে ভর্তি ফি দিয়েছো, ভর্তি ফি এবং বিষয় পরিশোধে যে অগ্রিম ফি ৫০০ টাকা ১০০ টাকা অটো মাইগ্রেশন বন্ধ করা অর্থাৎ চালু করার জন্য যে ফি পরিশোধ করেছে, রসিদটি নিয়ে যেতে হবে। এবং কালো লেজার প্রিন্ট
করা বিষয় মনোনয়ন ফর্মের শিক্ষার্থী ইউনিট কপি, অর্থাৎ কালো লেজার প্রিন্ট কপি মনোনয়ন ফর্মের শিক্ষার্থী, অর্থাৎ তোমরা যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টের ফর্মটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তুমি কোন যে সাবজেক্ট পেয়েছো সাবজেক্টের একটা প্রুফ হিসেবে তোমাকে ওই কালো প্রিন্ট করে তোমাকে কিন্তু অবশ্যই এই প্রিন্ট করে অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। এখন আসি যে সকল শিক্ষার্থী সি ইউনিটে যে সাবজেক্ট সি ইউনিটে যে সকল শিক্ষার্থীদের ডাকা হয়েছে তাদের আগামী 28শে ফেব্রুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, যেখানে ব্যবসা শিক্ষা থেকে ডাকা হয়েছে 821 থেকে 954 পর্যন্ত, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। বিজ্ঞান শাখা থেকে 154 থেকে 207, 11টা থেকে 12টা পর্যন্ত, এবং মানবিক শাখা থেকে 100 থেকে 103, 11টা থেকে 12টা পর্যন্ত 28 তারিখে। এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে প্রথমত হচ্ছে প্রবেশপত্র এবং তোমাদের আবেদন ফর্ম যে রয়েছে, তোমাদের যে আবেদন করেছিল সেই স্টুডেন্ট ফর্মটি এবং সাবজেক্ট চয়েসটির ফর্মটি কপি করে নিয়ে যেতে হবে, এবং এসএসসি ও এইচএসসির যে গ্রেড শিট রয়েছে অর্থাৎ মার্কশিট যে রয়েছে সেটি নিয়ে যেতে হবে। এবং তোমরা যে কেন্দ্রীয় ভর্তি ফি অনুযায়ী ফি পরিশোধ করেছো শিক্ষার্থীর স্বাক্ষর সহ অবশ্যই নিয়ে যেতে হবে, এবং সাক্ষাৎকারের মূল গেট শিট জমা রাখা হবে, এবং মূল গেট শিট দেওয়ার পূর্বে অবশ্যই তোমাকে ফটোকপি করে রেখে রেখে দিতে হবে সকল ডকুমেন্টস। যে সকল শিক্ষার্থী কোটা শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের বিষয় পেয়েছো তাদেরকে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। যারা সি ইউনিটে কোটা শিক্ষার্থী যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের অবশ্যই এই 28 তারিখে সি ইউনিটে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে।